তুই কেন, তোর ঘাড় পড়বে, চুপচাপ পর এটা। জিন্স আর টপ পরার অনেক জায়গা আছে, নাইট ক্লাবে কেউ সব পরে যায় না। আর ঠান্ডা নিয়ে ভাবতে হবে না তোকে, তোর যা হটনেস ওতেই সব ঠান্ডা উবে যাবে এমনিতে। এমনি তো বেচারি সাইমনের কথা ভাবছি, ওর কি অবস্থা হবে তোকে দেখে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো প্রতাপগড়ের বউরানী সিজন 2, আর আজকের পর্ব হলো 2। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। হৈমন্তীর কথা শুনে অনন্যা বিস্ময়ে খানিকক্ষণের জন্য কি বলবে বুঝে পায় না। শেষে কড়া কথায় লাভ হবে না বুঝে নরম স্বরে বলে ওঠে, ইচ্ছে নেই? ইচ্ছে নেই মানে এটা কি হৈম? আজকের ডেট শুধু তোর জন্য অ্যারেঞ্জ করেছি বেবি, আর তুই বলছিস যাওয়ার ইচ্ছে নেই? কাম অন সুইট হার্ট, প্লিজ এমন করিস না। এতদিন ধরে অপেক্ষা করে আছি আজকের দিনটার জন্য। আর তাছাড়া সাইমন নিজে থেকে অফার করেছে, ওর কথাটাও একবার ভাব প্লিজ। ওর না, তৈরি হয়ে নে না প্লিজ। হৈমন্তী নিরুপায় কাতর মুখে বন্ধুর দিকে তাকিয়ে বলে ওঠে, তুই তো জানিস অনন্যা, আমি ডেটে গেলে কি হয়। কেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে বলছিস? এসব ডেটিং অ্যাফেয়ার এসব আমার জন্য না রে, আমি একাই ঠিক আছি। অনন্যা কিন্তু হৈমন্তীর কোনো কথা শুনতে রাজি নয়। সে নাছোড় বান্দা, হৈমন্তীকে না নিয়ে সে কোথাও যাবে না। এতদিন ধরে এত সাধ্য সাধনা করে হৈমন্তীকে রাজি করিয়েছিল ও আজকের জন্য। দীর্ঘ 15 দিন ধরে অপেক্ষা করে করে আজ এই মুহূর্তে এসে পৌঁছেছে। সব ভেস্তে যেতে দিতে ও কিছুতেই পারে না অনন্যা। তাই আগের থেকে আরও বেশি জোর দিয়ে ও বলে ওঠে, প্লিজ সোনা প্লিজ, মানা করিস না প্লিজ। আগে কি হয়েছে তা মনে করে এখনকার এই সময়টাকে কেন নষ্ট করতে চাইছিস বলতো? অতীতের কথা ভেবে বর্তমানকে উপভোগ না করাটা বোকামির নামান্তর হৈম। আর তাছাড়া আগে যা হয়েছে বলে এখনো হবে? এমন কথা কে বলেছে তোকে? আগের ইনসিডেন্টগুলো জাস্ট কোইন্সিডেন্স। তোকে আগেও বলেছি এগুলো মাথা থেকে বের করে দে, দেখবি লাইফ অনেক ইজি হয়ে গেছে। অনন্যার কথা শুনে হৈমন্তীর 2 চোখের পাতা ভিজে ভারী হয়ে ওঠে। 2 হাতের তালুতে মুখ ঢেকে নিয়ে নিজের অবাধ্য কান্নাটাকে আড়াল করার বৃথা চেষ্টা করেই হৈমন্তী বলে ওঠে, তোর সাথে ঘটেনি তাই এত সহজে হয়তো ভুলে যাওয়ার কথাটা বলতে পারিস তুই অনু। আমি ভুলতে পারি না রে, কেননা আমি যে ভুক্তভোগী। নিজের চোখের সামনে সব কিছু হতে দেখেছি। চোখ বুজে ভাবলে এখনো প্রতিটা ঘটনা নিজের একেবারে সামনে থেকে দেখতে পাই। মনে হয় যেন আমার সামনেই সব কিছু ঘটে চলেছে। রক্তের আষ্টে গন্ধ আর মাংস পোড়ার কটু গন্ধে শ্বাসরোধ হয়ে আসছে। তারপরেও কি করে সব ভুলে যাই বলতে পারিস? হৈমন্তীর কথাগুলো শুনতে শুনতে অনন্যা শিউরে উঠেছিল। ক্ষণিকের জন্য হলেও ওর মনের কোণে এই চিন্তা জেগেছিল যে ওর নিজের সাথে যদি এসব ঘটতো তবে ও কি করত। কিন্তু তারপরেই সামনে বসা বান্ধবীর ফ্যাকাশে মুখের পানে তাকিয়ে ও ভাবে, আমার সাথে যখন কিছু ঘটেনি তখন আমারও উচিত হৈমন্তীকেও এসবের থেকে টেনে বের করা। আর তাই মন খারাপের অনুভূতিটাকে জোর করে ঝেড়ে ফেলে দিতে হবে। এক ঝটকায় হৈমন্তীকে জড়িয়ে ধরে বলে ওঠে, আবার সেই হরর মুভির সিন বর্ণনা করতে বসে গেছিস? সিরিয়াসলি ইয়ার, তোকে না জেমস ওয়ানের কাছে নিয়ে যাওয়া দরকার। তোর এইসব অভিজ্ঞতার অনুভূতির 5 মিশালে একটা কনজিউরিং টাইমের হাড় কাঁপানো মুভি বানাতে পারবে। লার্জ স্ক্রিনে পাবলিক দেখলে 2টো রঙিন নোটও পকেটে আসবে। তখন আর ভাববি না, সত্যিকারের চোখের সামনে সব দেখতে পাবি। কি বলিস? আইডিয়াটা গ্রেট না? অনন্যার কথা আর তার বলার ধরন দেখে হেসে ওঠে হৈমন্তী। ওর বিষণ্ণ মুখের খুশির ঝিলিক দেখে অনন্যাও হেসে উঠে বলে, কিরে মন ভালো লাগছে এবার?
হাসি থামিয়ে হৈমন্তী বলে, তোর মতো একটা পিস যদি সাথে থাকে তবে মন খারাপের মেঘ আর কতক্ষণ থাকে বল। তবে হ্যাঁ, যাই বল, আইডিয়াটা খারাপ নয়, এটার ওপরে ভাবনা চিন্তা করাই যায়। এতটা বলেই আবার দম ফাটানো হাসিতে ফেটে পড়ে হৈমন্তী। অনন্যা ওর মাথায় হালকা হাতে চাটি মেরে বলে ওঠে, নে, আর দাঁত কেলাতে হবে না, অনেক হেসেছিস। নিজের এই মুক্তোর মতো হাসির কিছুটা সাইমনের জন্য বাকি রাখ। ওর এবার তৈরি হয়ে নে। আর বসে থাকতে পারে না হৈমন্তী। অনন্যার তাড়া খেয়ে উঠতেই হয় ওকে। অনন্যা ওর জন্য একটা ডার্ক গ্রিন রঙের ড্রেস ওয়ার্ড্রপ থেকে বের করে হাতে দেয়। স্লিভলেস ড্রেসটার ডিপ নেকলাইনের দিকে তাকিয়ে হৈমন্তী ভ্রু কুচকে বলে, জিন্স আর টপ পরলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আমি এই ঠান্ডাতে এসব পরতে পারবো না। অনন্যা ওর গাল টিপে বলে, তুই কেন, তোর ঘাড় পড়বে, চুপচাপ পর এটা। জিন্স আর টপ পরার অনেক জায়গা আছে, নাইট ক্লাবে কেউ সব পরে যায় না। আর ঠান্ডা নিয়ে ভাবতে হবে না তোকে, তোর যা হটনেস, ওতেই সব ঠান্ডা উবে যাবে এমনিতে। এমনি তো বেচারি সাইমনের কথা ভাবছি, ওর কি অবস্থা হবে তোকে দেখে। কথাটা বলেই কুনুই দিয়ে একটা জোরে গোতা মারে অনু হৈমর হাতে। ধাক্কার চোটে হৈমন্তী হুমড়ি খেয়ে পড়তে গেলে আবার সাথে সাথেই টেনেও ধরে নেয় অনন্যা ওকে। তারপর দাঁত দেখিয়ে হেসে বলে, আরে দাঁড়া দাঁড়া, এখনই বিছানা নিচ্ছিস কেন? সাইমনের সাথে দেখা হোক, দুটো চারটে কথা বল, ডান্স ফ্লোরে একটু বিটের তালে তালে কোমর দোলা দুজনে, তারপর না হয় একসাথে দুজনে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকবি। অনন্যার কথা শুনে হৈমন্তীর আকর্ষণ লাল হয়ে ওঠে লজ্জায়। রাগ দেখিয়ে বন্ধুর পিঠে একটা কিল মেরে ও বলে, থুর, আজে বাজে কথা বলা বন্ধ কর তো শয়তান, নিজে করিস বলে আমাকেও বুদ্ধি দিচ্ছিস, যত সব। হৈমন্তীর লজ্জায় লাল হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে অনন্যা নিজের মাস্কারা লেপা চোখের কোণ থেকে একটু কালো রং নিয়ে হৈমন্তীর কানের পিছনে লাগিয়ে দিয়ে বলে, আয় হায়, নজর না লাগে মেরে জানকো। আরে এমনভাবে লজ্জায় লাল হতে থাকলে তো ব্লাশারের প্রয়োজন পড়বে না কোনো, তোর গাল তো এমনিতে ওয়াশিংটন আপেলের মতো লাল হয়ে থাকবে। দেখিস সাইমন আবার আজকেই না ডাইরেক্ট প্রপোজ করে বিয়ের কথা বলে দেয়। গ্রিন রঙের ড্রেসটা নিয়ে রুম লাগোয়া বাথরুমের দিকে পা বাড়িয়েছিল হৈমন্তী। অনন্যার কথা শুনে চোখ কটমট করে ফিরে তাকিয়েই ও বলে ওঠে, বিয়ে মাই ফুট, আমি ওই বাদরকে বিয়ে করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, নেহাত তুই জোরাজুরি করছিস তাই যাচ্ছি, নচেত সাইমন জড়িয়েওয়ালা, নামের যেমন ছিরি তেমন চেহারা আর আচরণখানাও হয়েছে ছাগলটার। মুম্বাইয়ের ছেলে কানাডা এসে এমন ভাব দেখায় যেন ব্রিটেনের রাজ পরিবারের বংশধর। ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, পারফিউম, শু না হলে নাকি এক পাও চলতে পারে না। আর এমন একটা বাদরের সাথে আমার ডেট ফিক্সড করা হয়েছে, তাও আবার কে করেছে? সে নাকি আমার বেস্ট ফ্রেন্ড। বাথরুমের দরজা লাগিয়ে দিয়েও চেঞ্জিং এরিয়ায় পর্দা টানতে টানতে কথাগুলো বলে ওঠে হৈমন্তী। রুমে দাঁড়িয়ে ওর কথা শুনে মেকআপের শেষ টানটা গালের ওপর বুলিয়ে নিয়ে অনন্যা বলে, আরে বাবা, এমন দুই একটা বাঁদরকে গলায় ঘণ্টা বেঁধে পোষ মানিয়ে সাথে সাথে রাখতে হয়। আর কিছু না হোক, ওর বাপের টাকায় টাকিলা আর শ্যাম্পেনের মজা তো নেওয়া যাবে নাকি?